হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত ওয়ান্স সেকেন্ড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের টাইপ এবং অপারেটর সম্পর্কে। ঠিক আছে, টাইপ কি এবং অপারেটর কি সেই দুটো জিনিস সম্বন্ধে আজকে এই পুরো ভিডিওটা আলোচনা করা হবে। সবার প্রথমে বলে নিই, আমরা যে ডাটা টাইপ দেখেছিলাম যে যেখানে ডাটা টাইপ কি এবং ডাটা ভেরিয়েবল কি, সেটা যেটা যেটা বলেছিলাম কি একটা ভেরিয়েবল যেখানে বিভিন্ন রকম ডাটা স্টোর করা হয়। ঠিক আছে, তাহলে এবং যেই ডাটাটা স্টোর করা হচ্ছে, ঠিক আছে, সেই ডাটাটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। ঠিক আছে, তা বিভিন্ন টাইপ কি কি টাইপ হয়ে থাকে সেটাই আজকে দেখবো। এক নম্বর হচ্ছে কি টাইপ হয়ে থাকে, স্ট্রিং টাইপ। ঠিক আছে, এক নম্বর হচ্ছে স্ট্রিং টাইপ হয়ে থাকে। স্ট্রিং টাইপ মানে কি, মানে যেটা হচ্ছে আমাদের ডবল ইনভাইটেড কমার মধ্যে কিছু লেখা হয়, যেমন সুশান্ত বর্মন। ঠিক আছে, এই যে ডবল ইনভাইটেড কমার মধ্যে যে লেখা হলো এটাকে বলা হয় স্ট্রিং টাইপ। ঠিক আছে, এটাকে স্ট্রিং টাইপ বলা হয়। আর একটা কি টাইপ হয়ে থাকে, ইন্টিজার। ইন্টিজার মানে কি, যে কোনো মনে করো যে কোনো সংখ্যা টাইপের, মনে করো 15। ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটাকে বলা হয় ইন্টিজার টাইপ। ঠিক আছে, এবং হচ্ছে ফ্লোট। আরটা নেক্সট কি হয়, ফ্লোটিং টাইপ। মানে কি, এই 15ই, এই যে 15.005, এই যে এটা যে লেখা হলো এটাকে বলা হয় ফ্লোটিং টাইপ। ঠিক আছে, ফ্লোটিং টাইপ একটা ডেটা। আর একটা হয়ে থাকে বুলিয়ান টাইপ ডেটা। বুলিয়ান টাইপ ডেটা কি, যেখানে হচ্ছে ট্রু ট্রু অ্যান্ড ফলস। ঠিক আছে, ট্রু অ্যান্ড ফলস কিনা সেটাই জানা হয় বুলিয়ানের মাধ্যমে। আর অ্যারে কি, অ্যারে হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেখানে মাল্টিপল ডেটার স্টোর করা হয়। মানে আমার সেই ডেটার মধ্যে আমার স্ট্রিংও থাকতে পারে, আমার ইন্টিজারও থাকতে পারে, আমার বুলিয়ানও থাকতে পারে, ফ্লোট ভ্যালুও থাকতে পারে। মানে মাল্টিপল ডাটাকে একটা জায়গায় স্টোর করা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যারে টাইপ ডেটা টাইপ। এগুলো আরও ইন ডিটেলসে আমরা জানবো। এবং অবজেক্ট টাইপের ডেটা টাইপ, এবং যেগুলোতে আমাদের কোনো ডাটা থাকে না সেগুলোকে নাল টাইপ ডেটা টাইপ বলে। ঠিক আছে, এগুলোতে ইন ডিটেলসে আমি আরও ডিটেলসে বলবো, এবং স্ট্রিং, ইন্টিজার, ফ্লোটিং, বুলিয়ান এগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো। কিন্তু আজকের বিষয়টা জাস্ট বেসিক কত টাইপের হয়ে থাকে সেটাই জানানোর জন্য এই ভিডিওটা। তা বুঝতে পারলাম যে কতগুলো টাইপের আমাদের ডাটা টাইপ হয়ে থাকে। অ্যান্ড নেক্সট দেখবো হচ্ছে আমাদের পিএইচপি অপারেটর। অপারেটরস অফ পিএইচপি অপারেটরস বলতে কি বোঝায়, মনে করো আমরা হচ্ছে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে একটা যে কোনো অপারেশনকে কাজ করাতে গেলে আমাদের দুটো অপারেন্ড দরকার। ঠিক আছে, সেই অপারেন্ডটাকে যেটার মাধ্যমে অপারেশনটা করানো হয় সেটাকে বলা হয় অপারেটরস। সাপোজ তোমাকে উদাহরণ দিয়ে আমি একটু যদি বুঝাই, সাপোজ এখানে একটা ডলার ভ্যালু আছে, নেম, যে কোনো একটা নেম, একটা ডলার এ নিলাম, এ ইকুয়াল টু 10। ঠিক আছে, আর নিলাম ডলার বি ইকুয়াল টু 10। ঠিক আছে, এবং আমরা কি করলাম, সি, ডলার সি ইকুয়াল টু ডলার এ প্লাস ডলার বি। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, এই যে এই একটা, এটা হচ্ছে একটা অপারেন্ড, এটা হচ্ছে একটা অপারেন্ড। ঠিক আছে, এই দুটোকে কাজ করানো হয়েছে কি প্লাস, মানে কি এটাকে একটা একটা অপারেশন। ঠিক আছে, এইটা কি, এটাকে বলে একটা অপারেশন। ঠিক আছে, অপারেশন মানে এই প্লাসটা। ঠিক আছে, আর এদের এদের এই দুটোকে কি করানো হচ্ছে, যোগ করা হচ্ছে, মানে একটা অপারেশন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝানো গেলো যে এই অপারেটরস কি, এই যে যোগ বিয়োগ, ঠিক আছে, বিভিন্ন রকম যেই আমরা এইগুলো ইউজ করব এগুলোকেই পিএইচপিতে অপারেটরস বলা হয়ে থাকে। এবং এই অপারেটরসগুলো কত প্রকারের হয়ে থাকে, সাপোজ মনে করো অ্যারাথমেটিক অপারেটরস, সেখানে কি মানে যেখানে হচ্ছে যত ক্যালকুলেটরের কাজগুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, ভাগশেষ বার করা, মডিউলাস বার করা, এগুলো হচ্ছে সব অ্যারাথমেটিক অপারেটরস। ঠিক আছে, এইগুলোকে অ্যারাথমেটিক অপারেটরস বলা হয়। এবং অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি, যেখানে হচ্ছে অ্যাসাইন, মনে করো এটাকে কি করা হবে, মানে সমান সমান যে আমরা দিই না অ্যাসাইন চিহ্ন, এই সমান সমান চিহ্নগুলোকে বলা হয় অ্যাসাইন। সেটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, এরকম বিভিন্ন টাইপের অ্যাসাইনমেন্ট হতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে তারপরে থাকে হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরে কি হয়, যে এটা এর থেকে বেশি না কম, ঠিক আছে, সেটাকে কিভাবে দেখানো যেতে পারে। ঠিক আছে, সেটাকেই বলা হয়ে থাকে কম্প্যারিজন অপারেটরস। এবং এইগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে। ঠিক আছে, তারপরে এক টাইপের ডেটা টাইপ হয়ে থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, যেটা হচ্ছে কি প্লাস প্লাস
প্লাস প্লাস মাইনাস মাইনাস দিয়ে ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট সেটা বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটার্স হয়ে থাকে। লজিক্যাল অপারেটার্স বিভিন্ন রকম, যে আমাদের হিউম্যান লজিক, ঠিক আছে, এবং বিভিন্ন রকম কন্ডিশনকে মানে বিভিন্ন রকম মানে মাল্টিপল কন্ডিশনকে এক জায়গায় নিয়ে আসানো হয় লজিক্যাল অপারেটরসের মাধ্যমে, যেমন হচ্ছে অ্যান্ড নট, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম লজিক্যাল অপারেটর রয়েছে, ইন ডিটেলসে আমরা জানবো। এবং স্ট্রিং টাইপের অপারেটরস হচ্ছে, অ্যারে টাইপের অপারেটরস রয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে কি কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল, ঠিক আছে, মনে করো একটা বিভিন্ন দুটো কন্ডিশন, ঠিক আছে, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা ছাতা নিয়ে যাব, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। এইরকম কন্ডিশনাল মানে কন্ডিশনকে, ঠিক আছে, কিভাবে আমরা বার করতে পারি কন্ডিশন, ঠিক আছে, দুটো কন্ডিশন কিভাবে ম্যাচ করাতে পারি ইকুয়াল কিনা, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কন্ডিশনালের জন্য অপারেটার্স থাকে, ঠিক আছে। তাহলে আজকে বোঝানো গেলো যে বিভিন্ন টাইপ করকম হয়ে থাকে এবং অপারেটার্স কত রকম হয়ে থাকে, ঠিক আছে, এবং এইগুলো নিয়ে এক একটা পার্ট নিয়ে ইন ডিটেলস আরও ভিডিও আসতে চলেছে। এবং যতক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গেই থাকো, দেখতে থাকো এবং কমেন্ট করো তোমরা বুঝতে পারছো কি বুঝতে না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।